নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এটা তো ছিল আমার অ্যানিভার্সারির দিনের রাতের ব্লগ। তো ওই দিন রাতে আমাদের শ্বশুরবাড়ির পাশেই একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, মানে বিয়ের নিমন্ত্রণ। তো সন্ধে মানে ওই 8টা বাজে। তো রেডি টেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে। তো সবার প্রথমেই তো দেখলেন যে গেট থেকে ঢুকলাম, আর শীতের রাতে 8টা সাড়ে 8টা মানে অনেকটাই রাত, তাই লোকজনও বেশ অনেক ছিল। আর প্রথমেই গেলাম হচ্ছে কনের কাছে। তো কনের তো তখন ফটোশ্যুট চলছিল। তো ফটোশ্যুটের পরে এখানে গিয়ে কনেকে গিফট দিয়ে চলে এলাম। আর এই যে দেখুন, এটা হচ্ছে ছাদনাতলা, মানে গিফট ঘরেই বসিয়েছিল কনেকে। তো তারপরে বাইরে এসে ওখানে ছাদনাতলাটা তো দেখলেন। আর এখানটায় ছাদনাতলার সামনেই হচ্ছে বর আসন করা হয়েছিল, মানে বর এসে বসেছিল। তো আমরা আসার আগেই, বিয়েবাড়ি এসে পৌঁছানোর আগেই বর চলে এসেছিল। আর এই যে দেখুন, এটা হচ্ছে আমার বর। ইনি একটু পোজ দিচ্ছিলেন এনার অ্যানিভার্সারিতে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আর আমি তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, বরের ফটোশ্যুট দেখছিলাম, চারিদিকটা কেমন সাজানো গোজানো হয়েছে। তো খানিকক্ষণ এইসব দেখে টেখে তারপরে কি করব, চলে গেলাম এই যে পকোড়া খেতে। এখানে পকোড়া, ফুচকা আর কফি স্টল দিয়েছিল, ন্যাচারালি বিয়েবাড়িতে যেগুলো দিয়ে থাকে আর কি। তো আমি তো কফি খাই না, মানে কফি ফুচকা কিছুই খাইনি ঠান্ডার সময়। শুধু এক বাটি পকোড়া নিয়েছিলাম এখানটায়। তো পকোড়া টকোড়া খেয়ে আবার বিয়ের এখানে চলে এসেছিলাম। তো ততক্ষণে তো বিয়ে শুরু হয়ে গেছিলো, মানে বর তো বিয়েতে বসে পড়েছে। আর এই যে দেখুন, এখানটায় সেই দেয় না দান সাজ নাকি, ও তো বর আবার রেডি টেডি হয়ে ছাদনা তলায় চলে এসেছে। এবার এখন হবে শুভ দৃষ্টি আর মালা বদল। ওই যে দেখুন, কনেকে নিয়ে আসছে পান পিঁড়িতে করে, আর পান পাতায় মুখ ঢেকে কনে আসছে। আর বর তো প্রচুর এক্সাইটেড ছিল তার মানে বউকে দেখার জন্য, মানে তার পুরো হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিল কখন দেখতে পাবে তার বউটিকে। তো এই জন্য ওনার যেন আর অপেক্ষাই মানে শেষ হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো তারপরে তো এখানটায় 7 পাকে ঘোরা, মানে ওই যে পিঁড়ি করে যে 7বার ঘোরে, সেই রিচুয়ালসটা শুরু হলো। আর এইখানটায় দেখুন ধাক্কা দিচ্ছিল, মানে পিঁড়ি দিয়ে নিয়ে যেতে যেতে ওই মেয়ের বাড়ির সব লোকেরা বরকে ওই মেয়ের পিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। তো তাই নিয়ে তো খুব হাসাহাসি হচ্ছিল। আর এইভাবে পান পাতা মুখে নিয়ে মেয়ে হচ্ছে গিয়ে এই 7 পাক ঘুরছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, 10টা সাড়ে 10টার বেশি বাজে। তো বিয়ে দেখবো বলেই দাঁড়িয়েছিলাম আমরা। বেশিরভাগ বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছিলো, এই কজনই লোক ছিল বিয়ে দেখবে বলে। বাদবাকি লোক কিন্তু তেমন খুব একটা ছিল না। তো এই যে শুভ দৃষ্টির আগে এই যে বউকে কত উপরে তুলে দিচ্ছে পিঁড়িতে করে, আর বর এরমভাবে হাত ধরে আছে যাতে তার বউটা না পড়ে যায় অত উঁচু থেকে। তাই জন্য হাত ধরেছিল। আর দেখুন কি মিষ্টি করে তাকিয়ে আছে বউয়ের দিকে। মানে যতক্ষণ ছিলাম আমি, মানে বরকে দেখেছিলাম কোণের দিক থেকে মুখ না ফেরাতে, আর সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি ধরে রেখেছিল, মানে খুব এনজয় করে বিয়ে করছিল আর কি। তো এই যে দেখুন, শুভ দৃষ্টির পরে এখানে শুরু হয়েছে মালা বদল পর্ব। আমি যদিও মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায়, মানে একই পাড়ায়, মানে বিয়েটা নিমন্ত্রণও ছিল, কিন্তু আমি যেহেতু খুব একটা বেশি পাড়ায় বেরোই না, তাই আমি সেইভাবে কাউকে চিনি না। মানে যে কনের বিয়েতে গেছিলাম তাকেও আমি এই প্রথমবারই দেখছি, এর আগে কখনো দেখিনি। তো তাতে কী হয়েছে, বিয়েটা তো দেখতে তো সবার খুব ভাল লাগে। যে এমন বিয়েবাড়ি যাবো আর খাবো দাবো চলে আসবো, এটা আমার খুব একটা ভাল লাগে না। মানে বিয়েতে গেলে তো বিয়েটা দেখতে আমার খুবই ভালো লাগে।
যদি সময় আর সুযোগ থাকে, পরিস্থিতি ঠিক থাকলে, আর যদি সময় থাকে, দেখার সুযোগ থাকে, আমি কিন্তু বিয়েটা দেখেই তারপরে মানে যাই, বাড়ি আসি আর কি। কারণ এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস, মানে দেখতে খুবই ভালো লাগে। তো এই করতে এরা মালা বদলের পরে ফটোশ্যুট করছিল। আর যেহেতু বাড়ির পাশেই বিয়ে, তাই আমি আর বিয়ে দেখার সুযোগটা হাতছাড়া করি কীভাবে। তো মালা বদল টদলের পরে এখানটায় তো বর কনে বিয়েতে বসে গেছিলো। তো বিয়ের এখানটায় যখন এরা বিয়েতে বসেছে, এইসব রিচুয়ালস সেরে তখন মোটামুটি 11টার বেশি বেজে গেছে। আর খিদেও পেয়ে গেছিলো, সাথে যারা ছিল সবাই খেতে যাবে বলে তাড়া দিচ্ছিল। তাই আর কি, এই যে দেখুন, খাওয়ার এখানে চলে এসেছি। তো এটাই মনে হয় লাস্ট ব্যাচ ছিল, মানে এটাই লাস্ট ব্যাচ। এরপরে আর কি বাড়ির লোকজন, বর কনে এনারা মানে এরা খাবেন। তো আমরা এই লাস্ট ব্যাচ দেখতে গেলে, তো এই যে খাবার চলেও এসেছে। তো সবার প্রথমেই ছিল বেবি নান আর চানা মটর। তো তারপরে ছিল ডাল আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা আমি নিইনি। তারপরে হচ্ছে মাছের কালিয়া। তো মাছের কালিয়ার পরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখুন, এখানে দুটো চিংড়ি দিয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারির পরে ছিল চিকেন কষা আর স্যালাড, আর তার সাথে ফ্রাইড রাইসও দিয়ে গেছিলো। তো এরপরে ছিল হচ্ছে আমের চাটনি আর পাঁপড়, আর শেষ পাতে ছিল রসগোল্লা, সন্দেশ আর কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়ে দেখি এখানটায় হচ্ছে কনের বাড়ির সব রিলেটিভসরা মিলে নাচ গান করছিল, মজা করছিল। আর তখন কিন্তু রাত বেশ অনেকটাই হয়ে গেছিলো, 12টার বেশি বাজে। তো বিয়ে তখনও শেষ হয়নি। তো বিয়ে তো শেষ করে যাওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু এত রাত হয়ে গেছে আর ঠান্ডাও প্রচুর ছিল। তো এরপরে বাড়ি ঢুকলে তো বকা খেতে হতো, তাই জন্য আর কি করব, অগত্যা বাড়ি চলে গেছিলাম রাস্তা থেকেই। তো আমাদের অ্যানিভার্সারির দিনেই আরও একটা বিয়ে বাড়ি খেলাম। তো সকালবেলা তো সঙ্গ বাড়ি, আর রাতে বিয়ে বাড়ি খেয়েই দিনটা শেষ করলাম।